সেপারেশন অফ পাওয়ার্স অর্থাৎ ক্ষমতার পৃথকীকরণ, এই বিষয়টির উল্লেখ প্রথম পাওয়া যায় ফরাসি দার্শনিক মন্তেস্কুর লেখা বই দ্য স্পিরিট অফ লতে। তিনি তার বইয়ে উল্লেখ করেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে তিনটি প্রধান স্তম্ভ অর্থাৎ লেজিসলেচার বা আইনসভা, এক্সিকিউটিভ বা শাসন বিভাগ এবং জুডিশিয়ারি বা বিচার বিভাগ, এই তিনটে বিভাগের কাজের মধ্যে পৃথকীকরণ ঘটাতে হবে এবং যাতে করে একটি বিভাগ অন্য বিভাগের কাজের মধ্যে হস্তক্ষেপ না করে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তাতে করে কি হবে যে দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশের যে মানুষ বা নাগরিক তাদের অধিকারগুলি সুরক্ষিত হবে। এছাড়াও যে এক্সিকিউটিভ অর্থাৎ শাসন বিভাগ রয়েছে তাদের কাজের যে মূল্যায়ন সেইটাও কিন্তু সঠিকভাবে হবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার্স। তো ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতবর্ষের ক্ষেত্রে লেজিসলেচার অর্থাৎ আইনসভা বলতে আমরা বুঝি যেটা হচ্ছে আমাদের পার্লামেন্ট, তারা কি করে, তারা আইন তৈরি করে। এক্সিকিউটিভ অর্থাৎ শাসন বিভাগ, এক্সিকিউটিভ হেড হচ্ছেন প্রেসিডেন্ট। তো এক্সিকিউটিভের কাজ হচ্ছে যে আইনগুলি যেগুলি পার্লামেন্ট তৈরি করেছে সেগুলির বাস্তবায়ন ঘটানো, সেগুলি ইমপ্লিমেন্ট করা। এবং জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ, বিচার বিভাগের মধ্যে রয়েছে যে বিভিন্ন যে কোর্ট সিস্টেমস গুলো রয়েছে, আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, সাবঅর্ডিনেট কোর্ট রয়েছে অর্থাৎ বা লোয়ার কোর্টস গুলো রয়েছে, সেই কোর্সগুলোর কথা এখানে বলা হয়েছে। আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই যে বিষয়টি সেপারেশন অফ পাওয়ার্স, এই বিষয়টি থাকলেও এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হয় না। যদি আমরা এখানে একটা এক্সাম্পল রূপে দেখি যে প্রেসিডেন্ট এর যে অপসারণ বা ইমপিচমেন্ট, সেইটা কিন্তু শুরু হয় লেজিসলেচার অর্থাৎ পার্লামেন্ট আমাদের দেশের যেটা, সেখান থেকে কিন্তু শুরু হয়। এছাড়াও পার্লামেন্টের দ্বারা পাস করা যে আইন বা ল সেটা কিন্তু রিভিউ করা অর্থাৎ সেটা সঠিক না ভুল সেটা দেখার অধিকারও কিন্তু আমাদের যে জুডিশিয়ারি বা বিচার বিভাগ অর্থাৎ যে আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট, তার কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা দেখছি যে সেপারেশন অফ পাওয়ার্স আমাদের দেশে থাকলেও সেটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হয় না।